হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আয়াত দরজা খুলে দেখে তনয়া সিঁড়িতে উপর আধা শোয়া আর আধা বসা অবস্থায় পড়ে আছে। আয়াত প্রথমে ভাবল তনয়া হয়তো দুষ্টুমি করতেছে, কারণ এ ধরনের দুষ্টুমি তনয়া এর আগেও কয়বার করেছিল। তাই বললা, আয়াত তনয়া এবার আর আমাকে বোকা বানাতে পারবে না। ওঠা বলছি। তনয়া 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 কয়েকবার ডাক দিল, কিন্তু তনয়ার কোন সাড়া শব্দ পেল না। তাই গিয়ে তনয়ার কাঁধে রাখল আর সাথে সাথে তনয়া মাটিতে গড়িয়ে পড়ল। আয়াত হতভম্ব হয়ে গেলা, কারণ তনয়ার কপালে রক্ত। দেয়ালের দিকে তাকিয়ে দেখা দেয়ালেও খানিকটা রক্ত লেগে আছে। সিঁড়িতে অনেক পানি পড়ে আছে, মনে হয় তনয়া পানিতে স্লিপ করে পড়ে গেছে। মেয়েটা মাথা ফেটে গেছে, কি যে করি? আয়াত ভাবছে। আয়াত তনয়াকে কোলে তুলবে কি তুলবে না তা নিয়ে অনেকটা অস্বস্তি বোধ করছে। তারপর ভাবল ওসব পরে ভাববে, আগে মেয়েটাকে ভিতরে নিয়ে যাই। আয়াত তনয়াকে কোলে তুলে বললা, আরে মেয়েটাকে দেখতে তো অনেক শুকনা, কিন্তু ওজন কম করে হলেও 4-2 হবে। আয়াত তনয়াকে নিয়ে ওর মায়ের রুমে শোয়ালা। আয়াতের মা, আরে কি হয়েছে ওর? আয়াত, মা মনে হয় সিঁড়ি দিয়ে স্লিপ করে পড়ে গেছে, দেখা না মেয়েটার মাথা ফেটে গেছে। আয়াতের মা, তাড়াতাড়ি ডাক্তারকে ফোন কর। আয়াত, হ্যাঁ মা করছি, কিন্তু তুমি ব্যস্ত হয়ে নিজের শরীর খারাপ করো না। আয়াত ডাক্তারকে ফোন করে তনয়ার মাথার রক্তটা মুছে কিছুটা অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়ে দিল, যাতে তাৎক্ষণিকভাবে রক্তটা থেমে যায়। তারপরে তনয়ার বাবা মাকে ফোন করে আসতে বললা। তনয়া তখনও অজ্ঞান। তাদের ফোন করার পর আয়াত তনয়ার চোখে মুখে পানির ঝাপসা দিলা। তনয়া চোখ খুলে দেখে আয়াত আর আয়াতের মা ওর সামনে বসে আছে। আয়াত, এই মেয়ে পড়ে গেলা কিভাবে? তনয়া রাগী চোখে তাকিয়ে, কোন বেয়াক্কেল জেনা সিঁড়িতে পানি ফেলেছে? আয়াত, দেখেছি, কিন্তু কে সেটা জানি না। তনয়া, তাহলে তাড়াতাড়ি জানেন। তার অবস্থা আমি 12টা বাজাবা। মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে। আয়াত, আর কোথাও ব্যথা পাইছা? তনয়া, হ্যাঁ, পায়ে খুব ব্যথা করছে, মনে হয় মচকে গেছে। আয়াত তনয়ার পায়ে হাত দিয়ে পাটা দেখছে। তনয়া, স্যার কি করছেন? প্লিজ পায়ে হাত দিবেন না, আপনি আমার শিক্ষক। আয়াত, চুপ, একদম চুপ। আয়াত তারপর দেখলা আসলেই তনয়ার ডান পায়ের উপরের পাতা অনেকটা ফুলে গেছে। আয়াত ভালো মতো দেখছে আর মনে মনে ভাবছে, কোন মানুষের পা এত সুন্দর হতে পারে। তারপর বলল, কপাল ভালো ভাঙেনি, তবে মচকে গেছে। ডাক্তার এখনই চলে আসবে। কিছুক্ষণ পর ডাক্তার আর তনয়ার বাবা মা একসাথে এলা। ডাক্তার তনয়ার মাথায় ভালো করে ব্যান্ডেজ করে দিলা। পায়ে লিকে প্লাস্টার পেঁচিয়ে দিয়ে বলল, সপ্তাহ খানিক বেড রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তারপর একটা ইনজেকশন বের করলা। তনয়ার ডাক্তার, ইনজেকশন কার জন্য? ডাক্তার, স্ক্যান তোমার জন্য। পেইন কিলারের কাজ করবে আর সেফটিক হবে না। তনয়া না বলে একটা চিৎকার দিলা। ওর চিৎকার শুনে সবাই কানে হাত দিলা। আর আয়াত তাড়াতাড়ি তনয়ার মুখটা চেপে ধরলা। আয়াত, চুপ চুপ, কানের পোকা বের করে দিলা। তনয়া, আমি একদম ইনজেকশন দিবা না, অতবড় সুচ আমার গায়ে ফোটাবে, নো চান্স। আয়াত, ঠিক আছে, দেয়ার দরকার নাই। আচ্ছা তনয়া, একটা কথা বলো তো, তোমার তো অনেক রকমের ফুল গাছ ছিল, এখন কি আছে নাকি? তনয়া, স্যার আপনার মনে আছে? আয়াত, কেন মনে থাকবে না, অনেক সুন্দর তোমার বাগানটা। তনয়া, এখন তা আগের থেকেও বেশি ফুল আছে। জানেন স্যার, 12 রকমের ক্যাকটাস গাছ আছে আমার। আয়াত, আচ্ছা, তা আমাকে কিছু ফুল গাছ দিবা? তনয়া, হ্যাঁ অবশ্যই স্যার। আয়াত, ডাক্তার হয়েছে? ডাক্তার হাসতে হাসতে হ্যাঁ। তনয়া তাকিয়ে দেখে ডাক্তারের ইনজেকশন দেয়া শেষ। তনয়া বুঝলা আয়াত কেন ফুল গাছের প্রসঙ্গ তুলেছে। তনয়া ঠোঁট বাকিয়ে, স্যার আপনি খুব বাজে। আয়াত মুচকি হেসে, আমি জানি। ডাক্তার, কয়েকদিনে ঠিক হয়ে যাবে, ওষুধ দিয়ে গেলাম। আর হ্যাঁ, 2-3 জ্বর থাকতে পারে। তারপর তনয়ার বাবা মা আয়াতের বাবা মায়ের সাথে কথা বলতে থাকে। আর আয়াত আর তনয়া অনেক কথা বললা। তনয়ার দুষ্টুমি ভরা কথাগুলো শুনে আয়াত মুগ্ধ নয়নে তনয়ার দিকে তাকিয়ে থাকে।
তনয়ার চোখে চোখ পড়লেই আবার চোখ সরিয়ে নিত। এদিকে সন্ধ্যা পেরিয়ে গেলা। তনয়ার বাবা, আমাদের যে এখন উঠতে হবে। আয়াতের বাবা, আরে থাক না আজকে। তনয়া, বাবা নারে পড়ে একদিন। আজকে তনয়ার এ অবস্থা, তাই বাড়ি যাওয়াটাই বেটার। তাহলে আজকে উঠি। তনয়ার মা, কিন্তু তনয়া তো হাঁটতে পারে না। ও তিনতলা থেকে কিভাবে নামবে? আয়াতদের বাড়িটা তিনতলা, নিচের 2 তলা ভাড়া দেয়া। তিনতলায় ওরা থাকে, তাই তিনতলা ডুপ্লেক্স করা। আয়াতের মাঝ সমস্যা নাই, আয়াত নামিয়ে দিবে। তনয়ার বাবা মা সবাই নিচের দিকে নামছে, সাথে আয়াতের বাবা মাও। আয়াত, কি ম্যাডাম রেডি? তনয়া, কিসের জন্য? আয়াত কোন কথা না বলেই তনয়াকে কোলে তুলে নিলা। তনয়া হতভম্ব হয়ে গেলা, আর প্রথমবার আয়াতের স্পর্শ পেয়ে শিহরিত হয়ে উঠল। ওর শরীরের প্রত্যেকটি পশম দাঁড়িয়ে গেলা। কোন কথা জেনা মুখ থেকে বের হচ্ছে না, চুপচাপ চোখ বন্ধ করে আছে। আর আয়াত ওকে নিয়ে নিচে নামছে, কিন্তু এক ধ্যানে তনয়ার দিকে তাকিয়ে দেখছে আর ভাবছে, কি নিষ্পাপ মুখ। আল্লাহ, ঠিক কতটা যত্ন করে বানলে মানুষ এতটা সুন্দর আর মায়াবী হয়। তনয়া দিকে তাকিয়ে নিজের অজান্তেই মুচকি হেসে ফেললা। আয়াত, তনয়া শোন। তনয়া চোখ মেলেজবি। আয়াত, তোমার হাতটা আমার কাঁধে রাখলে ভালো হতো। তোমার যা ওজন। দুষ্টমি করে। তনয়া রাগান্বিত চোখে আয়াতের দিকে তাকিয়ে হাতটা আয়াতের কাঁধে রাখলা। আর আয়াতের চোখের দিকে তাকাতেই অজানা এক আবেশে হারিয়ে গেলা। তনয়া মনে মনে বললা, আরেকটা চান্স নেবে নাকি স্যারকে ভালোবাসার? সাথে চরটার কথা মনে পড়ল, আর তনয়া হাতটা ওর বা গালে চলে গেলা। আয়াত সেটা খেয়াল করে বলল, আয়াত, এই মেয়ে, তুমি আমাকে দেখলে সবসময় গালে হাত দেও কেন? তনয়া এমন ভাব করছেন যে না কিছু জানেন না, মুখে ভেঙচি কেটে। আয়াত তা দেখে হেসে দিলা। তনয়া দেখল ওরা নিচে নেমে প্রায় গাড়ির কাছে পেছে গেলা। তনয়া বলল, ইস, 3 তালা না হয়ে 10 তালা হলে ভালো হতো। তনয়াকে গাড়িতে পেছে দিয়ে আয়াত মনে মনে কি জেনা ভেবে মুচকি হাসি দিলা। তনয়ারা চলে গেলা। সেদিন রাতে তনয়া ভীষণ জ্বর আসলা। পরের 2 দিন তনয়াকে ক্লাসে না দেখে আয়াত একেবারে অস্থির হয়ে গেছে। ফোনে অবশ্য খবর নিয়েছিলা, তাই ভাবলা আজ তনয়াকে দেখতে যাবে। সেদিন বিকালে আয়াত আর আয়াতের মা তনয়াদের বাড়ি গেলা। প্রায় 2 বছর পর আয়াত তনয়াদের বাড়ি আসলা। বাড়ির চারপাশে তাকিয়ে মনে মনে বলছে, মেয়েটা সত্যি বলেছে। ওর ফুলের বাগানটা আগের থেকে অনেক বড় করেছে। নিজে যেরকম ফুলের মতো দেখতে, তেমনি তার ফুলের শখ। আয়াতকে দেখে তো তনয়ার মা খুব খুশি। আয়াত তাকে সালাম দিয়ে কুশলাদি বিনিময় করে বললা, আয়াত আন্টি, তনয়া কেমন আছে? তনয়ার মা, আর বলো না, 2 দিন জ্বরের কারণে ছোট বাচ্চাদের মতো জ্বালিয়েছে। আজ সারাদিনে কিছু খাওয়াতে পারিনি। দেখা এখনে ঘাপটি মেরে শুয়ে আছে। আয়াত, আন্টি কিছু মনে না করলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি? তনয়ার মা, আরে এতে মনে করার কি আছে? এই নাও খাবার। তনয়া রুমেই আছে। আয়াত আস্তে করে রুমে ঢুকে দেখে তনয়া বাচ্চা মেয়েদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। আয়াত তনয়ার রুমের দিকে তাকিয়ে হেসে দিলা। বাচ্চাদের মতো সারা রুমে কার্টুন পিক টানানা। টম অ্যান্ড জেরি থেকে শুরু করে রূপাঞ্জল সবার পিক আছে। আয়াত তনয়া দিকে তাকিয়ে ভাবছে, আসলেই 2 দিনের জ্বরে মেয়েটা অনেকটা শুকিয়ে গেছে। চোখ দুটো বসে গেছে, মুখটা শুষ্ক হয়ে গেছে, আর চুলগুলো এলোমেলা। আয়াত, তনয়া, তনয়া। তনয়া আয়াতের ডাক শুনে চোখ মেলে তাকালা। আয়াতকে দেখে জেনা তনয়ার চোখে মুখে খুশি ফুটে উঠল। তনয়া, স্যার আপনি কেমন আছেন? আয়াত তনয়াকে উঠে বসতে সাহায্য করে। তারপর বলে, আয়াত, আমি তো ভালো, বাট তুমি নিজের কি অবস্থা করেছা? তনয়া, স্যার আমি তো ঠিক আছি। আয়াত, হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে। কতটা ঠিক আছা? এবার খাবারটা খেয়ে নাও। তনয়া, না, খাবার খেলেই আমার বমি পায়, আর খাবারগুলো খুব তেতা। আয়াত, খাবার না খেলে আরও বেশি দিন অসুস্থ থাকবে। তনয়া, থাক, তবুও খাবা না। আয়াত, হুম। তুমি কি 2 দিন তোমার বাগানে গেছিলা? তনয়া, না তা কেন? আয়াত, আন্টি বলল তোমার অনেকগুলো গাছ চুরি হয়ে গেছে। তনয়া, কি? আয়াত, তাই তো বলি। খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে গাছের খেয়াল রাখা। তনয়া, দিন তাড়াতাড়ি খাই। আমার গাছ, বলে মুখ ভার করে খাচ্ছে। আয়াত সেটা দেখে মুখ টিপে টিপে হাসছে। তারপর তনয়া আয়াতের মায়ের সাথে অনেকক্ষণ গল্প করল।
কিছুক্ষণ পর তারা চলে গেলেন। তনয়া সুস্থ হতে প্রায় 10 দিন সময় লাগল। এই 10 দিন আয়াত ক্লাসে তেমন কোন মনোযোগ দিতে পারল না। তনয়াকে খুব মিস করত। কিন্তু কেন? সেটা সে নিজেও ভেবে পাচ্ছিল না। তনয়া এখন নিয়মিত কলেজে আসে। দিন চলে যাচ্ছে। আর তনয়া আর আয়াতের সম্পর্কটা আগের থেকে অনেকটা কাছে এসেছে। খুব ভালো বন্ধুতাব হয়ে গেছে দুজনার। তারপর তনয়ার 1 বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হল। আর পরীক্ষা খুব ভালোভাবে হয়ে গেল। একদিন তনয়া বন্ধুদের সাথে একটি রেস্টুরেন্টে গেলা। সেখানে আয়াতের জিএফ লিমাকে দেখল কার সাথে জেনা কথা বলছে।